আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার কিছু কথা শুরু করছি। প্রথমেই ধন্যবাদ দিতে চাই এই আইটিআই কলেজের প্রধান শিক্ষক আরমান রাইনকে, এবং জানাতে চাই রমেশ্বর হালদার শিক্ষককে, যিনি আমাদের সাথে এই প্রজেক্টে কাজ করবেন। ও আরও ধন্যবাদ জানাই আমার সহপাঠী দুই বন্ধুকে, ইমরান ও সানোয়ার, এবং অসংখ্য ধন্যবাদ এই কলেজের প্রত্যেকটা সদস্যকে। পিতামাতার দোয়া ছাড়া একটা ছেলের উদ্দেশ্য কখনোই সফল হতে পারে না। আর আমাদের আশেপাশের গাছও ঠিক সেই আমাদের বাবা এর মতো। হয়তো আমরা এই বিষয়ে দুষ্টু ছেলের মতো অসম্মান ও অপব্যবহার করে থাকি, ঠিক সেই রকমই আমাদের পরিবেশে গাছ না থাকার কারণে আজ আমাদের প্রাকৃতিক দুর্যোগ এর সম্মুখীন হতে হচ্ছে। যেমন অতিরিক্ত গরম আবহাওয়া, আমাদের বাতাসের থেকে অনেক ধরনের রোগ ব্যাধি সৃষ্টি হওয়া, এবং কৃষিকাজে অনেক ক্ষতি হচ্ছে। যুব সমাজই একটি দেশের মেরুদণ্ড। আমাদের সঠিক নির্দেশনা, সুযোগ সৃষ্টি, আর্থিক বিকাশের মাধ্যমে দেশ ও জাতি সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে। তাই সকলের কাছে আমার অনুরোধ, এই বছর আমরা আম খেয়ে আটিগুলি ফেলে না দিয়ে সেগুলো ধুয়ে রোদে শুকিয়ে রাখি এবং সংরক্ষণ করি, এবং একটি সঠিক সময়ে এই চারাগুলি একসাথে গচ্ছিত করা হবে, এবং একটি সঠিক সময়ে এই আটিগুলি এক জায়গায় গচ্ছিত করা হবে। আর সেই গাছগুলি আমাদের স্কুল, কলেজ এবং রাস্তার ধারে লাগানো হবে। কারণ একটা আম গাছ তার পুরো জীবনে 271 টন অক্সিজেন এবং 81 টন কার্বন শোষণ করে আমাদের পরিবেশকে সুন্দর করে তোলে। এটা ঠিক এমন যে 5টি এসি 1000 ঘন্টা চালানোর সমান। আজ আমাদের এই পরিবেশ দূষণ অনেক বেশি হচ্ছে। আজ হোক বা কাল আমাদের সমাজ ও পরিবেশ সংরক্ষণ আমাদেরই করতে হবে। আজ বীজ লাগালে কয়েক বছর পরেই তার ফল দেখা যাবে। তাই সবার কাছে অনুরোধ, এই ভিডিওটা প্রত্যেকটা বাঙালির কাছে পৌঁছে দেওয়া। আর এটা তখনই সম্ভব হবে যখন প্রত্যেকটা মানুষ এই সমাজ এবং পরিবেশকে নিয়ে, একজনের কাজের পিছনে কিছু চেঞ্জ হয় না, কিন্তু একসাথে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। আপনারা সবাই দোয়া করবেন যাতে এই যুব সমাজ এই পরিবেশ ও সমাজের জন্য কিছু করে যেতে পারে। আল্লাহ আপনাদের উপর শান্তি ও রহমত বর্ষণ করুন।